সকলকে স্বাগত। মনের কথা এই সময় বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিরীরিতং কলমাসাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণদেব এই যুগে একটি শ্রেষ্ঠ তার বাণী, সে বাণী হচ্ছে যত মত তত পথ। তিনি বলেছেন নানা পথ দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, নানা পথ দিয়ে যায়। যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায়, তবে কোনো পথ শুদ্ধ আর কোনো পথ নোংরা। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। ভগবান লাভের পথ অনন্ত হলেও মোটামুটি তাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে শ্রীরামকৃষ্ণ কথা। যেমন জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ প্রধানত এই 4টি কথাও বলা আছে। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ এই 4 পথে ঈশ্বর লাভের উপায় নির্দেশ করেছেন। স্বামীজির জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ ও রাজযোগ বই থেকে যেসব পথে সাধনার কথা পাওয়া যায়, জ্ঞানের পথ, বিচারের পথ, ঈশ্বর কি, আমি কে, আত্মা কি, ব্রহ্মের স্বরূপ কি ইত্যাদি কথা বিচার করেছেন। শ্রবণ মনন নিধিধ্যাসনের দ্বারা আত্মজ্ঞান লাভ বা ব্রহ্ম বা জ্ঞানুভূতি বা ব্রহ্মভূতি লাভ হয়। ফলে সাধকের মুক্তি ও মোক্ষ লাভ হয়। সাধক তখন জীবন মুক্ত হয়ে পদবাচ্য হন। ভক্তিপথে ঈশ্বরকে স্রষ্টা, ধাতা, পাতা, সর্বনিয়ন্তা বলা হয়। এই পথে সাধক ঈশ্বর দর্শন বা ঈশ্বরের ভক্তি লাভের জন্য ব্যাকুল হন এবং কোনোভাবে তার সম্বন্ধ আরোপ হয়। আর ভজন সাধন তো আছেই, জপ তপ পূজা পাঠ এসব ভক্তিপথ অবলম্বন করে যেতে হয়। শ্রীরামকৃষ্ণদেবের কথা, এরা জানেন ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। আমি ঈশ্বরের দাস, আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনই বলি, যিনি যেমন চালান তেমনই চলি।